নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আমরা রান্না করব সামুদ্রিক মাছ, এর সাথে বেগুন দিয়ে পাতলা ঝোল। মাছটা ধুয়ে, কেটে, বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর মাছগুলো ভাজি করে নেব। মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজি করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ভাজি করা তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। একে একে মাছ ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছ ভাজি করা তেলের মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে জাল হবে। এখন দেখুন, গ্রামে রাস্তাঘাটে প্রায় এই শাকটা দেখতে পাওয়া যায়। ঘিমে শাক বলি আমরা। ঘিমে শাকটার বড়ি বানাবো, এজন্য কিছু আলো চাল ভিজিয়ে রেখেছিলাম। ওটা এখন পাটায় বেটে নেব। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও নিয়েছি। কিছুটা বাটা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচানো আছে, তার মধ্যে দিয়ে দিলাম। বাকিটুকু সব দিয়ে দিলাম ওর মধ্যেই। একসাথে মাখাবো। শাকটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন শাকটা আলো চালের যে বেটে নিয়েছিলাম ওইটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর ঘিমে শাক একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। এই শাকটা আলু দিয়ে কুচি কুচি করে ভাজিও করা যায়, খেতে অনেক টেস্ট হয়। কিন্তু আমরা আজকে শাকের বড়া বানিয়ে নেব। দেখুন, ঝোলে বেগুন দিয়ে দিয়েছিলাম, একটু জাল হয়ে গেছে। মাছটাও দিয়ে দিলাম। মাছটা খুব টেস্টি একটা মাছ, সামুদ্রিক মাছ। এই মাছটা অনেক বড় হয়। ছোট ছোট পেয়েছিলাম, তাই বাজার থেকে নিয়ে এলাম। ঝোলটাতে জাল হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে আসছে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ফোড়ন দিয়ে দেব। এই পাতলা ঝোলে কোনো মশলার দরকার হয় না। তেলে রাঁধুনি দিয়ে দিলাম। কুচে রাখা যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সাদামাটা একটা রান্না। আপনারাও এভাবে রান্না করে খাবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। পেঁয়াজ আর রাঁধুনি দেখুন ভাজি ভাজি হয়ে আসছে, একটা বাদামি কালার। ঢেলে রাখা যে মাছের ঝোলটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা প্রতিদিন যে ধরনের রান্না আমরা খেয়ে থাকি, সিম্পল রান্না, সেটাই আপনাদের সামনে রান্না করে দেখানোর চেষ্টা করি। আপনারা এভাবে খেয়ে দেখবেন। হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিলাম। ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম ভালোভাবে। এখন ওই মেখে রাখা যে ঘিমে শাকটা ছিল, এখন ওইটা ছোট ছোট করে বড়া বানিয়ে নিব। দেখুন, একে একে তেলে দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে দিতে হবে গরম তেলে।
এটা দেওয়ার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন, তেলটাও গরম করে নেবেন, যাতে শাকটা উল্টানোর সময় সুন্দরভাবে যেন উল্টে আসে। দেখুন এক সাইড হয়ে গেছে, কত সুন্দর করে উঠে গেছে, একসাথে সব লেগে গেছে, তাই একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমাদের ছোট একটা বাচ্চা আছে যে রান্না করার সময় শুধু বিরক্ত করে, এই জন্যই আসলে ওইভাবে আমরা করতে পারি না। ও খুব বিরক্ত করে, কান্নাকাটি করে, আমাকে ধরে টানাটানি করে, এই জন্যই পরবর্তীতে আমার নিজেই মিউট করে আমার ভয়েস দিতে হয়। হ্যাঁ দেখুন কত সুন্দর উঠে আসছে। এপিট ওপিট সুন্দর করে উল্টিয়ে নেবেন। আর এটা ভাজি কিন্তু অনেক সুন্দর লাগে। জালটা কমিয়ে দিলাম, হয়ে গেছে মচমচ করে ভাজি করা। এখন আমরা তুলে নেব খাবারের জন্য। আমাদের খাবারের জন্য রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।